আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আমি আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নিউ ইয়র্ক থেকে বলছি। জি, প্রশ্ন বলেন। হচ্ছে যে আমি যদি কেউ যদি রেগুলার তাহাজ্জুদ নামাজ পড়ে এবং হঠাৎ যদি তাহাজ্জুদটা মিস হয়ে যায়, তখন সূর্য ওঠার পর আম, তাহাজ্জুদের নামাজ এবং এস বিথির নামাজ এবং এশরাকের নামাজ, তিনটা, এটার ধারাবাহিকতা আছে কিনা, যে কোনটার পর কোনটা পড়তে হবে এরকম জানতে চাচ্ছিলাম। জাযাকাল্লাহু খাইরান। জি, মানে আপনার কোনো ধারাবাহিকতা আছে কিনা, কোনটা আগে পড়তে হবে কোনটা জি না, জি এরকম একসাথে। জি বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কোন প্রশ্ন করেছেন যে আমি বা কেউ যদি তাহাজ্জুদে অভ্যস্ত থাকে আর করে তাহাজ্জুদ ছুটে যায়, ফজর হয়ে গেছে, ভেতরে ছুটে আছে, এখন সূর্য ওঠার পরে ইশরাকের সালাত রয়েছে, আর তাহাজ্জুদ বাকি আছে, বেতরও বাকি আছে, তো ধারাবাহিক কোনটা আগে কোনটা পরে করবে বা কিভাবে আদায় করবে। এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে। তিনি বলেছেন, কোন ব্যক্তির রাতের যদি ইবাদত বন্দেগী ছুটে গিয়ে থাকে, মানে নফল তাহাজ্জুদ ছুটে গিয়ে থাকে, ফজর হয়ে গেছে, ওঠা সম্ভব হয়নি, ফজর আজান হয়ে গেল, তো সাল্লামিনা নাহারে সিনতায় আশারাত রাকাতান, দিনের বেলা 12 রাকাত পড়ে নেবে। এই 12 রাকাত পড়ার হাদিস রয়েছে। এই 12 রাকাত সালাত কি এটি ওই সেই তাহাজ্জুদের সালাত কাজা? একদল বলছেন কাজা, কিন্তু দিনের বেলা যেহেতু আর বেজোড় পড়া যাবে না, 11 ছিল, 11 পড়া যাবে না, কারণ দিনের ভেতর হচ্ছে মাগরিব, সারাদিনে যত সালাত পড়লেন মাগরিবে গিয়ে 3 রাকাত পড়ার মাধ্যমে সেটা বেজোড় হয়ে গেল। ওই রকমই রাতে যত সালাত পড়লেন সবগুলি গিয়ে বেজোড় হয়ে গেল আপনার ভেতর পড়ার মাধ্যমে। তো এই জন্য 11 তো পড়া যাবে না, সেই জন্য 11কে কি করে দিতে হবে, 12 করে দিতে হবে। কিন্তু এটি মূলত একদল ওলামারা বলছেন যে এটি হচ্ছে কাজা, তাহাজ্জুদের কাজা। 12 পড়লেন, 12 পড়ার সম্ভাবনা হলে ওলামারা বলেছেন 10 পড়তে পারেন, 8 পড়তে পারেন, 6 পড়তে পারেন, 4 পড়তে পারেন, যে 3-এর জায়গায় আপনার 4, এভাবে যার পক্ষে যত সম্ভব। কিন্তু যদি পূর্ণ সওয়াব পেতে চায় তাহলে 12 পড়বে। কিন্তু অনেক মহাপ্তিক গবেষক ওলামায়ে কেরাম বলেছেন, আর এই কথাটি বেশি বলিষ্ঠ কথা, শক্তিশালী মত, যে এটি রাতের তাহাজ্জুদের কাজা নয়, কারণ এসব নফল সালাতের কাজা নেই, বরং এটি হচ্ছে ঘাটতি পূরণ। এটি হচ্ছে তাহাজ্জুদের ঘাটতি পূরণ, অর্থাৎ রাতের তাহাজ্জুদের নেকি আপনার কমে গেছে, তাহাজ্জুদ পড়তে পারেন, সেজন্য দিনের বেলা 12 রাকাত সালাতুদ দোহা, চাঁদের সালাতের মাধ্যমে আপনি রাতের ঘাটতি পূরণ করে নিন, এটা করবেন। এই মতটি শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ অন্যান্য আরো সালাফি ওলামারা প্রাধান্য দিচ্ছে। বাকি কথা হলো ইশরাক বলে যে সালাত, সেটা যদি পড়েন তো তার জন্য কিছু শর্ত রয়েছে, তার বিশেষ ফজিলত রয়েছে। সেটা হচ্ছে ফজরের সালাত পড়ে মুসাল্লায় বসে থাকবেন ওযু অবস্থায়, সুম্মা কাদা ইয়াযকুরুল্লাহ, তারপরে আল্লাহর জিকির আজকার করতে থাকবেন। সূর্য উঠে যাওয়ার যে সময় রয়েছে সেই সময়ের পরে কমপক্ষে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করবেন, যাতে করে পূর্ণরূপে সূর্যটি উঠে যায়, আর তারপরে 2 রাকাত সালাত পড়ে, 2 রাকাত সালাত পড়েন, তাহলে আপনি হজ উমরার সওয়াব পাবেন। হজ উমরার সওয়াব পাবেন, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছে। তো ইশরাক পড়তে যদি অভ্যস্ত হন তাহলে এভাবে পড়তে পারেন, ইশরাক পড়লেন, আর তারপরে তখন আপনি 12 রাকাত, 10 রাকাত, 8 রাকাত যা পারেন আপনি রাতের ঘাটতি পূরণের জন্য পড়ে নেবেন জোড়া জোড়া করে। আর বেতরের কোনো কাজা নাই, বেতর আর ওই বেজোড় করে কাজা করা যাবে না। ওই বেতর তাহাজ্জুদের সাথে শামিল, ইনশাআল্লাহ তার সওয়াব পেয়ে যাবেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস সহিহ বুখারীতে রয়েছে, যে কোনো মাজুর ব্যক্তি ওজরের কারণে কোনো ইবাদতবন্দি করতে পারলো না, কিন্তু তার নিয়মিত অভ্যাস ছিল সফরের কারণে, অসুস্থতার কারণে, ঘুম না ভাঙার কারণে আদায় করতে পারলো না, তাহলে সুস্থ অবস্থায়, মুকিম অবস্থায় যেইভাবে আপনি
আমল করে সব পেতে হলে সে সব আপনার থাকবে, চালু থাকবে, তাই লেখা হবে আপনার আমল নামে। সুতরাং মাঝে মধ্যে যারা তাহাজ্জুদ পড়তে অভ্যস্ত সব সময়, তারা মাঝে মধ্যে যদি তাহাজ্জুদে উঠতে না পারেন, তাহাজ্জুদের নেকি সব পাবেন ইনশাআল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নির্ভরশীল নিয়ত। আপনার নিয়ত ছিল তাহাজ্জুদ পড়বো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হয়তো আজকে ঘুম সাদাকা দিলেন, যে এটি আমার পক্ষ থেকে সাদাকা বোনাস, আর তোমাকে নেকি দিয়ে দিলাম। জি, ফজলুল্লাহ ওয়াসি। বারাকাল্লাহ ফিক।